আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় বন্ধুরা, একবার ভাবুন তো, আর যদি এটা আপনার জীবনের শেষ নামাজ হয়, আর যদি এটাই হয় আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনার শেষ সিজদা, আর কিয়ামতের দিন যখন আপনার আমল নামা খুলে দেওয়া হবে, আপনি দেখলেন আপনি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রমজানে কখনো রোজা সারেননি, তবু ফেরেশতারা বলছেন এই নামাজের বড় একটি অংশ কবুলই হয়নি। তাহলে একবার কল্পনা করতে পারছেন যে ইবাদতের জন্য আমরা প্রতিদিন সময় দেই, যে নামাজকে আমরা জান্নাতের চাবি মনে করি, সে নামাজই যদি ভুলভাবে পড়া হয় তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি তা ঠিক থাকে তবে সে সফল হবে, আর যদি তা নষ্ট হয় তবে সে ব্যর্থ হবে। আবু দাউদ ও তিরমিজি শরীফ। আজকের ভিডিওতে আমরা জানব নামাজের এমন 10টি সাধারণ ভুল যেগুলো আমাদের অধিকাংশ অজান্তে করে থাকি। হয়তো এই 10টি ভুলের মধ্যে কিছু ভুল আপনি আজও করছেন, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ শেষের ভুলটি এমন একটি ভুল যেটি সবচেয়ে বেশি মানুষ করে, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে যে এটি একটা ভুল। প্রিয় ভাই ও বোনেরা, নামাজ শুধু কিছু রুকু আর সিজদার নাম নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার সবচেয়ে সুন্দর সাক্ষাৎ। আপনি যখন নামাজে দাঁড়ান তখন পৃথিবীর সবকিছু পেছনে ফেলে আপনি সরাসরি আপনার রবের সামনে দাঁড়ান। কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজকে অনুভব করি না। ফলে বছরের পর বছর নামাজ পড়েও আমাদের চরিত্র বদলায় না, গুনাহ কমে না, হৃদয়ে শান্তি আসে না। তার কারণ হলো হয়তো আমাদের নামাজেই এমন কিছু ভুল রয়েছে যেগুলো আমরা কখনো খেয়ালই করিনি। তো প্রিয় বন্ধুরা, দেরি না করে আমরা সেই 10টি গুরুত্বপূর্ণ ভুল জেনে নেই। 1 নম্বর ভুল হলো তাড়াহুড়া করে নামাজ পড়া। আজকের সবচেয়ে সাধারণ ভুল তাড়াহুড়া করে নামাজ পড়া। অনেক মানুষ এমনভাবে রুকু ও সিজদা করে যেন কেউ তাদের পেছন থেকে তাড়া করছে। 2 সেকেন্ড রুকু, 1 সেকেন্ড সিজদা, তারপর দ্রুত সালাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এভাবে নামাজ পড়তে দেখে বলেছিলেন, ফিরে যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ পড়া হয়নি। তার কারণ হলো সে রুকু ও সিজদায় স্থির হয়নি। আজ আমরা কি ওই একই ভুল করছি না? অফিসে যাওয়ার জন্য দেরি হইতেছে, মোবাইলে কল আসতেছে, বন্ধু অপেক্ষা করতেছে, তাই নামাজও যেন দ্রুত শেষ করার একটি কাজ। একবার নিজেকে প্রশ্ন করুন, যদি কোনো বড় মন্ত্রীর সামনে দাঁড়াতেন, এমনভাবে কি দাঁড়াতে পারতেন? তাহলে যিনি পুরো মহাবিশ্বের মালিক, তার সামনে কেন এত তাড়াহুড়া, কেন এত দ্রুত? প্রিয় বন্ধুরা, 2 নম্বর ভুলটি হলো নামাজে মনোযোগ না থাকা। শরীর মসজিদে কিন্তু মন বাজারে। মুখে সূরা ফাতিহা পড়তেছেন কিন্তু মাথায় ব্যবসা, ঋণ, পরীক্ষা, ফেসবুক, ইউটিউব, এমনকি কখনো কখনো 4 রাকাত শেষ হওয়ার পরও মনে থাকে না আমি 3 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম, নামাজ 4 রাকাত নামাজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক মানুষ নামাজ থেকে শুধু 10 ভাগ, 8 ভাগ বা তারও কম সব নিয়ে ফিরে আসে। তার কারণ হলো তাদের মন নামাজে ছিল না। মনে রাখবেন, আল্লাহ শুধু আমাদের শরীর দেখে না, তিনি আমাদের অন্তরও দেখেন। তাই প্রিয় বন্ধুরা, মনোযোগ দিয়ে নামাজ পড়ার চেষ্টা করুন। আর 3 নম্বর ভুল হলো অর্থ না বুঝে কোরআন পড়া। আমরা প্রতিদিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন পড়ি, কিন্তু এর অর্থ আমরা জানি না। আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু কখনো ভেবে দেখেছি আমরা আসলে আল্লাহকে কি প্রতিশ্রুতি দিচ্ছি? নামাজ শুধু মুখস্থ কিছু শব্দ পড়া নয়, এটি আল্লাহর সঙ্গে কথাবার্তার একটা মাধ্যম। আপনি যদি অর্থ বুঝে পড়েন, আপনার চোখে পানি চলে আসবে, আপনার হৃদয় কেঁপে উঠবে, কারণ তখন আপনি শুধু নামাজ পড়বেন না, নামাজকে অনুভব করবেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম নামাজে প্রথম 3টি বড় ভুল, কিন্তু বিশ্বাস করুন এখনও সবচেয়ে ভয়ঙ্কর ভুলগুলো বাকি আছে। এখন আমরা এমন কিছু ভুলের কথা জানব যেগুলোর কারণে অনেক সময় বছরের পর বছর নামাজ পড়েও আমাদের জীবনে নামাজের প্রভাব দেখা যায় না। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন।
4 নম্বর ভুল হলো জামাতে নামাজকে গুরুত্ব না দেওয়া। অনেকে মনে করেন আমি তো বাসায় নামাজ পড়ে নিয়েছি, এতটুকুই যথেষ্ট। কিন্তু একজন সক্ষম পুরুষের জন্য মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতের সঙ্গে আদায় করা নামাজ একাকী নামাজের চেয়ে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফ। তাই একবার ভাবুন তো, আপনি যদি প্রতিদিন এমন একটি সুযোগ হারান যেখানে আল্লাহ আপনাকে 27 গুণ বেশি প্রতিদান দিতেন, তাহলে ক্ষতিটা কত বড়। তাই সেই জন্য সবসময় মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ার চেষ্টা করুন। 5 নম্বর ভুল হলো অজুতে অবহেলা করা। অনেকে তাড়াহুড়া করে অজু করেন, হাত ঠিকমতো ধোয়া হয় না, পায়ের গোড়ালি শুকনো থেকে যায়, মুখ বা কনুই পুরোপুরি ধোয়া হয় না। কিন্তু মনে রাখবেন, অজু ঠিক না হলে নামাজও সহি হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কিছু মানুষের পায়ের গোড়ালি শুকনো দেখে সতর্ক করে বলেছিলেন, ধ্বংস সেই গোড়ালিগুলোর জন্য যা জাহান্নামের আগুনে পুড়বে। সহিহ বুখারী শরীফ। অজু শুধু শরীর পরিষ্কার করার জন্য নয়, এটি গুনাহ মাফ করার একটি মাধ্যম। তাই সবসময় ভালো করে অজু করার চেষ্টা করুন। 6 নম্বর ভুল হলো নামাজে মোবাইল ও দুনিয়ার চিন্তা নিয়ে দাঁড়ানো। একবার ভেবে দেখুন, নামাজ শুরু করার আগেই আপনার ফোন ভাইব্রেট করলো, আপনার মন কোথায় চলে গেল, কে মেসেজ দিল, কে বা কল করলো। এমনকি অনেকে সালাম ফিরেই সবার আগে ফোন হাতে নেন। যখন আপনি নামাজে দাঁড়ান, তখন পৃথিবীর সব ব্যস্ততা, সব দুশ্চিন্তা, সব কাজ কয়েক মিনিটের জন্য হলেও আল্লাহর হাতে ছেড়ে দিন। কারণ এই কয়েক মিনিটই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। প্রিয় বন্ধুরা, এবার আমরা 7 নম্বর ভুলটি জেনে নেই। 7 নম্বর ভুলটি হলো সিজদায় ঠিকমতো দোয়া না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী সেই সময়ই হয় যখন বান্দা সিজদা করে। তাই সিজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম শরীফ। কিন্তু আমরা কি তা করতেছি? সিজদায় গিয়ে দ্রুত উঠে পড়ি, একবারও আল্লাহর কাছে নিজের হৃদয়ের কথা বলি না। অথচ হয়তো সেই সিজদায় আপনার জীবনের সব সমস্যার সমাধানের দরজা খুলে দিতে পারত। সেজন্য সিজদায় সবসময় মনের কথাগুলো আল্লাহর কাছে খুলে বলা। 8 নম্বর ভুল হলো নামাজের পর সঙ্গে সঙ্গে উঠে যাওয়া। অনেকে সালাম ফিরে দ্রুত বেরিয়ে যান, কিন্তু নামাজের পরের জিকির, ইস্তেগফার, আয়াতুল কুরসি, তাসবিহ এইসব সুন্নাহ কয়েক মিনিট আপনার আমলের পাল্লাকে আরো বেশি ভারী করে দিতে পারে। তাই সবসময় নামাজ শেষ করে দ্রুত উঠে চলে যাবেন না, ওখানে বসে কিছু তাসবিহ তাহলিল করার চেষ্টা করুন। 9 নম্বর ভুল হলো নামাজ পড়েও গুনাহ না ছাড়া। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত। যদি বছরের পর বছর নামাজ পড়েও মিথ্যা, গীবত, হারাম উপার্জন, অন্যায় সব আগের মতোই থাকে, তাহলে নিজের নামাজকে নতুন করে যাচাই করা দরকার। কারণ সত্যিকারের নামাজ মানুষকে বদলে দেয়। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বড় ভুল হলো নামাজকে শুধু একটি অভ্যাস বানিয়ে ফেলা। অনেকে নামাজ পড়েন কারণ ছোটবেলা থেকে পড়ে আসছেন, কিন্তু আমাদের হৃদয়ে কোনো অনুভূতি নেই, কোনো ভালোবাসা নেই, কোনো ভয় নেই, কোনো কান্নাই নেই। তারা শুধু দাঁড়ান, রুকু করেন, সিজদা করেন, সালাম ফিরিয়ে চলে যান। এটাই কি নামাজ? না, নামাজ হলো আল্লাহর সঙ্গে অন্তরের সংযোগ। নামাজ হলো নিজের সব দুঃখ, সব গুনাহ, সব আশা, সব স্বপ্ন আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আপনি জানেন না, হয়তো আজকের এই নামাজটাই আপনার জীবনের শেষ নামাজ। হয়তো পরবর্তী আজান আপনি আর শুনবেন না। হয়তো আজ রাতেই আপনার নাম লেখা হবে কবরবাসীদের তালিকায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আর তাড়াহুড়া করে নামাজ পড়ব না। আমি অর্থ বুঝে নামাজ পড়ার চেষ্টা করব। আমি মনোযোগ দিয়ে নামাজ পড়ব। আমি প্রতিটি সিজদা, প্রতিটি রুকু স্থিরভাবে দেওয়ার চেষ্টা করব। আমার রবের সঙ্গে সাক্ষাতের মুহূর্ত বানাবো। মনে রাখবেন, কিয়ামতের দিন টাকা, পদ, খ্যাতি কিছুই আপনার সঙ্গে থাকবে না। থাকবে শুধু আপনার আমল, আর সেই আমল শুরু হবে নামাজ দিয়ে।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে খুশুর সঙ্গে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী নামাজ পড়ার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণেই কেউ তার নামাজ সুন্দর করে নেওয়ার তৌফিক দান পাবে। আর ইসলামিক জ্ঞান ভিত্তিক এমন ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।